মনে হয় এই তো সেদিন রমাজান কাটাইলাম, ঈদুল ফিতর কাটাইলাম, ঈদুল আজহা কাটাইলাম, চোখের পলকে আবার মাহে রমাদান আমাদের কাছে অতি সন্নিকটে চলে এসেছে। এই মাহে রমাদানকে আমরা কিভাবে কাটাইতে পারি, এই রমাজান মাসকে আমরা কিভাবে আমলের মাধ্যমে উদযাপন করতে পারি এবং এই রমাজানের ফজিলত এবং গুরুত্ব কি, আল্লাহ যদি তৌফিক দান করেন অতি অল্প সময়ে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু ফজিলতের কথা আমরা শোনার চেষ্টা করব, যাতে করে সব মানুষেরা রোজার প্রতি উদ্গ্রীব হয়, উদ্বুদ্ধ হয়, রোজা রাখার প্রতি আলাদা একটা নেশা তৈরি হয়, মায়া সৃষ্টি হয়। কারণ রমাজানকে রমাজান এ কারণে বলা হয়, ওয়া ইন্নামা সুম্মিয়া রমাদান লিআন্নাহু ইয়াগমিদুয যুনুব। রমজানকে রমাজান এজন্য বলা হয় কারণ রমজান গুনাহকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আমরা দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে মানুষ বলতে পারবো না যে আমার কোনো গুনাহ নাই। আমরা প্রত্যেকেই যেহেতু ইনসান, আমরা যে উপাধির হই না কেন, সাধারণ মানুষ, আলেম, গায়রে আলেম, পীর, ফকির, মুফতি, গাউস, কুতুব, সাধারণ মানুষ, আরো এর চাইতে বড় মানুষ, দুনিয়ার লাইনে, দ্বীনি লাইনে যেই থাকি না কেন, প্রত্যেকেরই আমল নামায় আমাদের গুনাহ আছে। তো এই গুনাহ মাফ করানোর অন্যতম একটা সুযোগ হচ্ছে রমাদানুল কারীম, রমাজান মাস। দুনিয়ার ভিতরে এমন একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থটা যেখানে লেগে যায় তার দাম আল্লাহ রাব্বুল আলামিন আকাশচুম্বী করে দেয়, সুবহানাল্লাহ। সেই গ্রন্থটার নাম হচ্ছে কোরআনুল কারীম। আজকে রমাদানুল কারীম এত বেশি সম্মানিত কেন? কারণ এই রমজান মাসে কোরআনে কারীম নাজিল হয়েছে, সুবহানাল্লাহ। একটা কাপড়ের কোনো দাম নাই, কিন্তু যদি কোরআনের সাথে সম্পর্ক লেগে যায়, এই কাপড়ের নাম হয়ে যায় গিলাফ। ওই কাপড় আর সাধারণ কাপড় থাকে না, ওই কাপড়ের নাম হয়ে যায় জুজদান। ওই কাপড় পায়ে লাগলে আমরা সালাম করার জন্য পাগল পারা হয়ে যায়। এর একটাই কারণ, সেটা হচ্ছে কোরআনের সাথে সোহবত, কোরআনের সাথে সংস্পর্শ, কোরআনের সাথে সাহাচর্য। ওই রকম ভাবে ইমানদার মুমিন মুসলমান, আমার আম্মা জানেরা, বোনেরা, পর্দার আড়াল থেকে ঘর থেকে যারা শুনছেন, একটা কাঠের কোনো দাম নাই, কিন্তু ওই কাঠের সাথে যদি কোরআনের সম্পর্ক লাইগা যায়, ওই কাঠের নাম হয়ে যায় রেহাল। ওই রেহাল আমার আপনার পায়ে লাগলে আমি আর আপনি সালাম করার জন্য, সম্মান করার জন্য পাগল পারা হইয়া যায়। এই যে কাঠের এত দাম, কাপড়ের এত দাম, এর একটাই কারণ, সেটা হলো সোহবত মাআল কোরআন। এ কারণে রমজান মাসেও এত বেশি সম্মানিত, কারণ রমজান মাসে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করে দিয়েছেন। এ কারণে সবাই নিয়ত করব, কোরআন ধরি না, কোরআন পড়ি না, সুকেজের ভিতরে সাজায়া রাইখা দিছি রে মা। এখন থেকে নিয়ত করি, প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করা হবে। প্রতিজন মানুষ, আম্মা জানেরা, বোনেরা, দাদিরা, নারীরা, খালারা, সকলেই এক খতম করে কোরআন শেষ করবেন। আল্লাহ, তুমি আমাদেরকে আমলের মাধ্যমে রমাজান অতিক্রম করার মতো তৌফিক দান করিয়া দিও, আল্লাহুম্মা আমিন। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী মানুষদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কুতিবা আলাইকুমুস সিয়াম বললে এখানে বাক্যটা পরিপূর্ণ হয়ে যেত। আবার কেন আল্লাহ রাব্বুল আলামিন একটা তাসবিহ উল্লেখ করলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম? কারণ একটা কাজের মধ্যে যখন অনেক মানুষ শরীক হয়ে যায়, সেই মানুষটা দুনিয়ার ভিতরে দেখবেন ওই বিষয়টা সহজ হয়ে যায়। দেখবেন জেলখানার নাম শুনলে ভয় লাগে, কিন্তু জেলখানায় যায় যদি এলাকার 10 জন পাওয়া যায়, জেলখানারে নিজের এলাকার মতো মনে হয়। আবার দেখবেন একজন মানুষের জ্বর হয়েছে, অনেক কিছু মনে হয়, কিন্তু তারা যখন শরীয়তপুর সদর হসপিটালে নিয়ে যায়, গিয়ে দেখে তার তো জ্বর, আরেকজনের পা ভাঙা, মাথা ফেটে গিয়েছে, আরেকজনের হাত ভাঙা, এত বড় অসুস্থতা দেখা তার জিনিসটা অনেক বেশি হালকা লাগে। তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাসবিহ উল্লেখ করে বোঝাচ্ছেন, রোজার কথা শুনে ভয় পেও না, তোমরা একা শুধু রোজা রাখতেছো না, তোমাদের আগে বহু জাতি, বহু গোষ্ঠী, বহু সম্প্রদায়, বহু কম এই রোজা সিয়াম পালন করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রোজার বিষয়টাকে আরো হালকা করে দিচ্ছেন। আল্লাহ জানায় দেয় আইয়ামাম মা'দুদাত, এই রোজা 2 মাস নয়, 3 মাস নয়, 5 মাস নয়, এই রোজা হলো সামান্য কয়েকদিন তথা 1 মাস। এরপরে রোজার বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি হালকা করে দিচ্ছেন। আল্লাহ জানায় দেয় ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ বলেন, কেউ যদি মারাত্মক অসুস্থ হয়ে যায়, কেউ যদি সফরের হালাতে থাকে, তার রমজান মাসে রোজা রাখা লাগবে না, পরবর্তীতে সে রোজাগুলো কাজা আদায় করে নিবে। ইমানদার মুমিন মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে যত সহজভাবে উপস্থাপন করা যায় সেইভাবে কোরআনে আমাদের সামনে উপস্থাপন করেছেন, যেন রমজানের কথা শুনে আমরা ভয় না পাই, রোজার কথা শুনে আমরা ঘাবড়ে না যাই। এই কারণে ইমানদার মুমিন মুসলমান সকলেই নিয়াত করব, আমরা যদি হিম্মত করি গো, সামান্য অসুস্থতা আমাদেরকে রোজা থেকে বাঁচাইতে পারবে না, সামান্য অসুস্থতা আমাদেরকে রোজা থেকে বিরত রাখতে পারবে না ইনশাআল্লাহ। সামান্য গ্যাস্ট্রিকের ব্যথা, বুকে ব্যথা, এই ব্যথা সেই ব্যথা রমজান পালন করা থেকে আমাদেরকে বিরত রাখতে পারবে না ইনশাআল্লাহ। এবার আসেন রমজান পালন করার কি ফজিলত। আমি কোরআন এবং সুন্নাহ থেকে 10টা ফজিলতের কথা আপনাদের সামনে তুলে ধরব, একটু ভালো করে শুনবো, তাহলে দেখবেন রোজার প্রতি আলাদা একটা মায়া মহাব্বত আমাদের অন্তরে সৃষ্টি করে দিবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। 1 নম্বরে রোজার ফজিলত পুরস্কার হইল, এই রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিবেন এবং বিনা হিসাবে দান করবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের 1151 নম্বর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজাদারদের 1 নম্বর পুরস্কার আল্লাহ বলেন, রোজা আমি আল্লাহর জন্য তারা রেখেছে, আর আমি আল্লাহ এই কারণে সন্তুষ্টি চিত্তে কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে সব মানুষদের সামনে আমি আল্লাহ ওই রোজাদারদেরকে নিজ হাতে বিনা হিসেবে পুরস্কার দিয়া জান্নাতের ভিতরে প্রবেশ করায়া দিব। সুবহানাল্লাহ। রোজাদারদের 2 নম্বর পুরস্কার, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে পানি পান করাইবেন। রোজাদারদেরকে পানি পান করাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিবেন। মুসনাদে বাজ্জারের 1039 নম্বর হাদিস,
হযরতে আবু মুসা থেকে বর্ণিত, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ক্বাদা আলা নাফসিহি আন্নাহু মান আ'তাশা নাফসাহু লাহু ফি সাইফিন সাকাহু ইয়াউমাল আতশ। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের উপর এটা আবশ্যক করে নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর এই ফয়সালা করে নিয়েছেন যে যারা গরমের দিনে গ্রীষ্মকালে নিজে পিপাসার্ত থাকবে, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি দিয়ে তাদের কলিজাকে ঠান্ডা করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর রোজাদারদের জন্য পুরস্কার হলো রোজা, এটা হচ্ছে সিয়াম, এটা হচ্ছে জান্নাত লাভের পথ। সুবহানাল্লাহ। সিয়াম এমন একটা আমল, রোজা এমন একটা আমল, এর মাধ্যমে একজন মানুষ জান্নাতুল ফেরদাউসের ঠিকানা পায়। মুসনাদে আহমদের 22149 নম্বর হাদিস, আন আবি উমামাতা ক্বাল আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একদিন আমি আল্লাহর রাসূলের কাছে আসলাম, আল্লাহর রাসূলের কাছে আয়েশা বললাম, ও আল্লাহর নবী, মুরনি বিআমালিন ইউদখিলনি আল জান্নাহ, আমারে এমন একটা আমলের নির্দেশ দেন যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করায়া দিবে। নবীজি সাথে সাথে উত্তর করলেন, আলাইকা বিসসাওম, তুমি রমজান মাসের রোজা রাখো, কারণ রমজান মাসের রোজা যারা হক আদায় করে রাখে এই রোজা তাদেরকে সরাসরি জান্নাতে প্রবেশ করায়া দেয়। সুবহানাল্লাহ। এই হাদিসটা মুসনাদে আহমদের 22149 নম্বর হাদিস। 4 নম্বরে রোজার কি ফজিলত, মায়ার নবী দয়াল নবী হাদিসে জানাইয়া দেন, বুখারী শরীফের 1896 নম্বর হাদিস, আমার আল্লাহর নবী বলেন, গো জান্নাতে এমন একটা দরজা আছে যেই দরজার নাম হলো রাইয়ান নামক দরজা। এই দরজা দিয়ে দুনিয়ার কেউ প্রবেশ করবে না, এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার নরনারী প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রাইয়ান, যে জান্নাতে এমন একটা দরজা আছে যেই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে, সেই দরজার নাম হলো রাইয়ান নামক দরজা। সুবহানাল্লাহ। এরপরে কিয়ামতের ময়দানে ওই রাইয়ান নামক দরজার সামনে ঘোষণা করা হবে, আইনা সাইমুন, এই রোজাদাররা কোথায়? ফায়াকুমুন, রোজাদাররা দাঁড়িয়ে যাবে, কয় লা ইয়াদখুলু মিনহুম আহাদুন গায়রুহুম, রোজাদাররা সারা সেদিন এই রাইয়ান নামক দরজা দিয়ে দুনিয়ার অন্য কেউ প্রবেশ করবে না। ফাইদা দাখালু উগলিকাল বাব, রোজাদাররা যখন রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, সাথে সাথে রাইয়ান নামক দরজাটা বন্ধ করে দিবে। এটা একমাত্র রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই স্পেশালিটি দান করেছেন। সুবহানাল্লাহ। 5 নম্বরে রোজাদারদের পুরস্কার হচ্ছে রোজা জাহান্নাম থেকে রক্ষাকারী ঢাল ও দুর্গ। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের 14669 নম্বর হাদিস, হাদিসে কুদসি, ক্বালা রাব্বুনা আযজা ওয়া জাল আস-সিয়ামু জুন্নাতুন ইস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা হলো এমন ঢাল যেই ঢালের মাধ্যমে একজন মানুষ চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচায়া রাখতে পারে। সুবহানাল্লাহ। তবে এই রোজা ঢাল, এটা ততক্ষণ পর্যন্ত ঢাল থাকে যতক্ষণ পর্যন্ত একজন রোজাদার রোজা রাইখা কোনো হারাম কাজ না করে, রোজা রাইখা কাউকে গালি না দেয়, রোজা রাইখা ছিনতাই চাঁদাবাজি না করে, রোজা রাইখা ডাকাতি না করে, রোজা রাইখা মানুষকে কষ্ট না দেয়, গীবত না করে। এইভাবে হক আদায় করে আমরা যদি রোজা রাখতে পারি, ওই রোজা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল। অন্যথায় নবী বলেন, এই রোজার ভিতরে যদি হালকা ফুটা হয়ে যায়, ঢাল যদি গীবতের কারণে হালকা ফুটা হয়ে যায়, ওই রোজা দিয়ে আমি আর আপনি জান্নাত তলব করতে পারবো না।
রোজাও রাখলাম, চুরিও করলাম, রোজাও রাখলাম, ব্যবসায় ওজনে কম দিলাম, রোজাও রাখলাম, মিথ্যা কথা বললাম, রোজাও রাখলাম, মিথ্যা সালিশি করলাম, রোজাও রাখলাম, মানুষকে কষ্ট দিলাম, তাহলে ওই রোজা দিয়ে খোদার কসম জাহান্নাম থেকে জান্নাতের আশা করা যায় না। এ কারণে ইমানদার মুমিন মুসলমান, রোজা মানে কি? আত্মসংবরণ। সকাল থেকে ফজর থেকে রাত পর্যন্ত খানা পানাহার, স্ত্রী সঙ্গ সব কিছু ত্যাগ করে এক আল্লাহর সন্তুষ্টির জন্য যে উপবাস থাকা হয় সেটাকেই বলা হয় সওম। বাংলা ভাষায় বলা হয় আত্মসংবরণ, ফার্সিতে বলা হয় রোজা। এরপরে আসেন ইমানদার মুমিন মুসলমান, 6 নম্বরে রোজার পুরস্কার হইল এই রোজা কিয়ামতের দিন রোজাদারদের জন্য সুপারিশ করবে। শুধু সুপারিশ করবে না, এই রোজার সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের 6626 নম্বর হাদিস, নবীজি বলেন, আস-সিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কুরআন এবং রোজা এই দুইটা জিনিস কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াকুলুস সিয়াম, রোজা যায়া বলবে, আই রব্বি, হে রব, মানাতুহু তুআমা ওয়াশ শাহওয়াতা ফাশাফি'নি ফি। রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমি এই বান্দাকে খানা থেকে, শাহওয়াত থেকে, খারাপ কাজ থেকে রোজার মাধ্যমে বিরত রাখছি। আল্লাহ গো, আজকে সে নেকের দিক দিয়ে একটু কম হয়ে গেছে, মাওলা পাক তুমি তাকে কবুল করো, তার ঠিকানা জান্নাতি বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনের সুপারিশ এবং রোজার সুপারিশ কবুল করিয়া ওই বান্দা বান্দির ঠিকানা জান্নাতে প্রবেশ করায়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে রোজাদারদের 6 নম্বর পুরস্কার হলো রোজা কিয়ামতের ময়দানে রোজাদারদের জন্য সুপারিশ করবে এবং তার সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। 7 নম্বরে রোজাদারদের সকল গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের 7170 নম্বর হাদিস, নবীজি বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যারা আল্লাহর প্রতি ঈমান এবং ভরসা রেখে সওয়াবের নিয়তে রমজানের রোজা পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অতীতের পূর্বাপরের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে মার পেট থেকে যেমনি ভাবে নিষ্পাপ অবস্থায় বের হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই রকমের নিষ্পাপ বানায়া দেন। সুবহানাল্লাহ। 8 নম্বরে পুরস্কার, এই পুরস্কারগুলোর কথা শুনলে আমাদের কলিজারা ঠান্ডা হয়ে যায় যে আমি আর আপনি এত কষ্ট করব, আমি আর আপনি কত কাজ করি, আমি আর আপনি রোজা রাইখা খেতে খামারে কাজ করি, রিক্সা চালাই, ভ্যান চালাই, দোকানদারি করি, ইমামতি করি, কত কষ্ট করি। এই রোজা রাখলে আমার কি উপকার? আল্লাহ রসুলের এই হাদিসগুলা পড়লে আমাদের দিল ঠান্ডা হয়ে যায়, কারণ রমজান এমন একটা নেকি কামাইয়ের মাস, বান্দা যা ভালো কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন ডাবল ডাবল বান্দা বান্দিরে নেকি দিতেই থাকে। সুবহানাল্লাহ। এই কারণে ইমানদার মুমিন মুসলমান সারা বছর নামাজ পড়ি নাই, সারা বছর কোরআনটা ধরি নাই, সারা বছর আমলের সহিত যুক্ত থাকি নাই, তাই সব বাদ দিয়া দেন। হতাশ না হইয়া আসেন, কোরআনটা ধরি, কোরআনটা পড়ি, আল্লাহর কাছে দোয়া করি, নিজে নামাজ পড়ি, আরেকজনকে নামাজের জন্য উৎসাহ দেই, নিজে ভালো থাকি, আরেকজনকে ভালো থাকার জন্য উৎসাহ দেই। যদি দেখি কেউ খারাপের দিকে চলে গিয়েছে, কেউ খারাপ রাস্তায় চলে যাচ্ছে, জুলুমের পথে চলে যাচ্ছে, তাদেরকে একটু মনে করাইয়া দেই, আহারে বেশি বাইরো না, আল্লাহ যখন তখন নামায়া দিতে পারে, ঠিক কি না? একটু সুন্দর করে বুঝাইয়া দেই, কোরআনের পথে আসো, ইসলামের পথে আসো, কারণ কোন সময় তোমার আমার এই জান নামক পাখিটা উড়াল দিয়ে মালাকুল মাউতের হাতে চলে যায়, আমি আর তুমি টেরও পাবা না। এ কারণে মাটির মানুষ, আসো মাটি হইয়া যায়, নরম হইয়া যায়, নত হইয়া যায়, নত হইয়া গেলে আল্লাহ বড় বানায়া দেয়। কন্যা সুবহানাল্লাহ। এরপরে 9 নম্বর রোজাদারদের পুরস্কার হলো, দেখেন সারাদিন অভুক্ত থাকার কারণে আমাদের পাকস্থলী থেকে একটা দুর্গন্ধ বের হয়। এই হাদিস শুনে আবার অনেকে মনে করে যেহেতু 9 নম্বর পুরস্কার হলো রোজাদারদের মুখের গন্ধটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকে আম্বারের ঘ্রাণের চাইতেও পুত পবিত্র। সুবহানাল্লাহ।
এখন এই ফজিলত শুনে অনেকে মনে করতে পারে তাইলে মুখের গন্ধ আরো বাড়াইতে হবে, এই কারণে মিসওয়াক করা যাবে না, ভোর রাত্রে ব্রাশ করা যাবে না, না এরকম হওয়া যাবে না। ইসলাম তো পাক ও পবিত্রতাকে পছন্দ করে। এখানে যে গন্ধর কথা বলছে, দীর্ঘ সময় অভুক্ত থাকার কারণে পাকস্থলী থেকে একটা আলাদা গন্ধ বের হয়। আল্লাহ রসুল বলে ওয়ালা খুলুফু ফামি সাইমি আতিয়ামু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, এই রোজাদারের মুখের দুর্গন্ধটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকে আম্বারের ঘ্রাণের চাইতে পুত পবিত্র। সুবহানাল্লাহ। তবে এই হাদিস শুনে মিসওয়াক থেকে বিরত থাকা যাবে না। দুপুরবেলা মিসওয়াক করব, পুত পবিত্র থাকবো। সামনে গরমের দিন আসতেছে, আমরা অনেকে কাজ করি, তখন আমাদের শরীর থেকে বিভিন্ন ভাবে ঘাম বের হয়। ওই ঘাম নিয়ে মসজিদে না গিয়ে একটু আতর রাখবো, অ্যালকোহল মুক্ত সেন্ট পকেটে রাখবো, যাতে করে আমার মাধ্যমে আরেকজন নামাজির কষ্ট না হয়। আমরা অনেক সময় খেয়াল করি না, ঘাম নিয়ে নামাজে দাঁড়ায়া যায়, তখন দেখা যায় আরেকজন নামাজির অনেক কষ্ট হয়, না পারে নামাজ ছাড়তে, না পারে কিছু করতে, অনেক সময় বমি চলে আসার উপক্রম হয়। এ কারণে কাউকে কষ্ট দিব না, সুন্দরভাবে পাক পবিত্র থাকবো, সাফ থাকবো, আতর রাখার চেষ্টা করব, পকেটে সুঘ্রাণ। আল্লাহ রসুলের পকেটে সব সময় একটা চিরুনি, আয়না, এরপরে সুঘ্রাণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেবের ভিতরে, পকেটের ভিতরে সব সময় থাকতো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যখনই কোথাও যেতেন, সময় পাচ্ছেন না, সুন্দর করে বের হয়ে এরকম চিরুনি করতেন। এ কারণে আমরাও ছোট্ট চিরুনি, ছোট্ট আয়না এগুলো রাখবো, কারণ সারাদিন আমরা ব্যস্ত থাকি। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে সুন্দরভাবে রমজান পালন করার তৌফিক দান করুন। কন্যা সুবহানাল্লাহ। 10 নম্বরে রোজাদারদের যে পুরস্কার, মুসনাদে আহমদের 8043 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন রোজাদারদের সব দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করিয়ালেন। সুবহানাল্লাহ। হয়তোবা আজকে কবুল করেন, নয়তোবা 5 দিন পরে কবুল করেন। আল্লাহ রসুল বলেন একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ সময় পরে হলো রোজাদারদের সকল দোয়াগুলো আল্লাহ কবুল করেন। শুধু তাই নয়, মুসনাদে আহমদের 8043 নম্বর পুরো হাদিসটাই আমি আপনাদেরকে শোনায়া দিই। আল্লাহর রসুল বলেন সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেয় না। 3 ব্যক্তি যখনই আকাশে হাত উঠায়, সাথে সাথে তার দোয়া আরশে আজিমে চলিয়া যায়। এর ভিতরে হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ শাসক। তারা যখন আল্লাহর দরবারে হাত উঠায়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়পরায়ণ শাসকের দোয়া কবুল করিয়া লন। বাংলার জমিনে গতকাল নির্বাচিত হয়েছে, আজকে নতুন নেতা নির্বাচিত হয়েছে সারা বাংলাদেশ। মিডিয়ার মাধ্যমে আজকের জুমার এই বয়ানটা তাদের কাছে পৌঁছাইয়া দিতে চাই রে। মায়ার নবী বলছেন আল ইমামুল আদিল, যারা নেতা হইছ জানি না কয়দিন, যে কয়দিনই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার মসনাদে বসায়া দেয় আমাদেরকে, নিয়াত করব নিজে জুলুম করব না, ইমামুল আদিল হওয়ার চেষ্টা করব, ন্যায়পরায়ণ শাসক হওয়ার চেষ্টা করব। কারণ ন্যায়পরায়ণ শাসকদের এত দাম। মায়ার নবী বলেন হাত উঠাইতে দেরি আছে, আল্লাহ রাব্বুল আলামিনের ন্যায়পরায়ণ শাসকের দোয়া কবুল করতে দেরি না। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ন্যায়পরায়ণ বানায় দেখ, ভালো বানায় দেখ। আমাদের এই সুজলা সুফলা পরিপাটি সবুজ শ্যামলের বাংলাকে যেভাবে বিশ্বের দরবারে আবারও আগের মতো উঁচু করা যায়, সেইভাবে যেন সোনার বাংলাদেশটাকে সকলে মিলেমিশে আমরা গড়তে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য যারা নতুন ক্ষমতা এসেছে, আল্লাহ তাদেরকে সহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক। আমাদের এই সোনার বাংলায় আমরা যেন সবাই মিলেমিশে থাকতে পারি, দেশটা যেন ঠান্ডা হয়ে যায়, কোনো ঝগড়া মারামারি কাটাকাটি হানাহানি যেন না থাকে। আমার সোনার বাংলাদেশ যেভাবে আমরা চাই সেভাবে যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে করে দেন, এবং আমাদের দেশটা যেন আরো সুন্দর আগায় যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই ধরনের শাসক হিসেবে কবুল করেন, ইমামুল আদিল হওয়ার তৌফিক দান করেন। 2 নম্বরে নবী বলেন ওয়াসাইমু হাত্তা ইফতিরা, এবং রোজাদার যতক্ষণ পর্যন্ত রোজা না ভাঙ্গে তথা ইফতারির সময় রোজাদারদের সকল দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। 3 নম্বর হলো ওয়া দাওয়াতুল মাজলুম,
মাজলুম যারা হয়, নির্যাতিত যারা হয়, তাদের মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো হিজাব থাকে না, পর্দা থাকে না। তারা যেই দোয়াটা করে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে আলন কন্যা সুবহানাল্লাহ। এই কারণে ইমানদার মুমিন মুসলমান আমরা রমজান মাসের রোজা পালন করব তো ইনশাআল্লাহ। তাহলে রোজার এখানে অনেকগুলা ফজিলত বললাম। এক নম্বর, সংক্ষেপে শুধু পয়েন্টগুলা বলে দিচ্ছি। এক নম্বর, রোজার প্রতিদান আল্লাহ নিজ হাতে দিবেন। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদেরকে কিয়ামতের ময়দানে পানি পান করাবেন। তিন নম্বর, রোজা হলো জান্নাত লাভের পথ। চার নম্বর, রোজাদারগণ জান্নাতে রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে। পাঁচ নম্বর, রোজা জাহান্নাম থেকে রক্ষাকারী ঢাল ও দুর্গ। ছয় নম্বর, রোজা কিয়ামতের দিন সুপারিশ করবে। সাত নম্বর, রোজাদারের সকল গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আট নম্বর, রোজাদারের মুখের দুর্গন্ধ মিষ্টি আম্বরের ঘ্রাণের চাইতে আল্লাহর কাছে পবিত্র। নয় নম্বর, রোজাদারদের সব দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করিয়া লন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজার হক কামা হাক্কু আদায় করে মিয়া ফিল মিয়া 100 আদায় করে আমাদেরকে সিয়াম পালন করার তৌফিক দান করুন। ছোট বড় বালেক যারা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। রমজানের রোজা আদায় করে আমরা যেন নিজেরাও মুত্তাকি হতে পারি, সমাজটা যেন মুত্তাকিওয়ালা সমাজ হয়ে যায়। আল্লাহ সেই জন্য সবাইকে কবুল করুন। যারা কবলাল জুমা